পবিত্র রবিউল আউয়াল মাসের 17 তারিখ তৃতীয় জুমায় আমরা পদার্পণ করেছি, বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের নিকট অতীব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি, বলি আলহামদুলিল্লাহ। সকলে আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন কি করে? রোজা রেখে। সকলেই বলেন কি করে? রোজা রেখে। আর আমাদের সমাজে জন্মদিন পালন করা হয় কি করে? কেক কেটে। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আর আমলের সাথে আমাদের কোনো মিল আছে? সম্পূর্ণই বিপরীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন রোজা রেখে, আর আমরা জন্মদিন পালন করি কেক কেটে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বছরে একদিন রোজা রাখতেন? প্রতি সোমবারে রোজা রাখতেন, বলি আলহামদুলিল্লাহ। মানে যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন রোজা রাখতেন। সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে রোজা রাখতেন। বছরে একদিন সোমবারে না, প্রতি সপ্তাহের সোমবারে। আর আমরা বছরের একদিনে জন্মদিন পালন করি, বলেন নাউজুবিল্লাহ। তো সুতরাং কেউ যদি জন্মদিন পালন করতে চায় তাহলে সে যেন তার জন্মদিনে সিয়াম সাধনা করে, রোজা রাখে, এবং সেটা প্রতি সপ্তাহে যেন করে। যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাউকে নির্দেশ দেন নাই, এবং এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনেও রোজা রাখার জন্য উম্মতকে নির্দেশ দেন নাই। কেউ যদি রাখে তাহলে সেটা নফল রোজা, অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, বলি সুবহানাল্লাহ। তার মানে আমাদের রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করতে হবে। তিনার জীবনী থেকে আমাদের আদর্শ নিতে হবে, চরিত্র নিতে হবে। উসওয়াতুন হাসানা, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম অনুপম আদর্শের অধিকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম সেই নবীর উম্মত, সেই পয়গম্বরের উম্মত, কিন্তু আমরা তিনার জীবনী থেকে কিছুই নিলাম না। তিনার জীবনী পালন করতে গিয়েও, তিনার জীবনের আমল করতে গিয়েও উল্টাটা করে ফেললাম, এবং সেটা নিয়ে দ্বন্দ্ব, সেটা নিয়ে মারামারি, কাটাকাটি, একজন আর একজনকে গুতাগুতি, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক পর্যন্ত বানায় ফেলতেছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্মদিনে যা করেছেন সেটা স্পষ্ট। তিনি জন্মদিনে রোজা রাখতেন, রোজা রাখলেন। আর আমরা সেই দিনে আমাদের দেশে জশ্নে জুলুস করে, র্যালি করে, ভালো মন্দ খায়, মিলাদ করে, মিষ্টি খায়। কয়দিন? বছরে একদিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যদি আনন্দ করতে চান তাহলে আগে রোজা রাখেন,
এরপরে র্যালি করেন, আনন্দ করেন। আনন্দ করতে তো নিষেধ নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন এমনে করেন। মুসলমান কি আনন্দ, মুসলমানের আনন্দ কি নাচার মধ্যে, গান গাওয়ার মধ্যে, নাকি ইবাদত বন্দিগির মধ্যে? মুসলমানের আনন্দ, মুসলমানের খুশি উদযাপন তো ইবাদত বন্দিগির মধ্যে। ঈদ হইতেছে আনন্দের দিন, ঈদের দিন, আনন্দের দিন। সেই দিনে আমরা কি করি? ঈদের আনন্দ প্রকাশ করি কিভাবে? নামাজের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। কোনো কিছু অর্জন করতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর চাইতে আরও বড় কিছু হয়ে গেলে সেজদায় পড়ে যায় যে আল্লাহ তুমি আমাকে এমন একটা জিনিস দিছো, সেজদা করে আনন্দ উদযাপন করি। এটা হইতেছে মুসলমানের কাজ। কিন্তু মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদ পড়বে, ভালো কথা, মিলাদ পড়ো। এরপরে খাবে, ভালো কথা, খাও। এরপরে র্যালি করবে। র্যালিটা করবে কিভাবে? সেখানে একজন পীর সাহেবকে বসায় দিবে। পীর সাহেবকে বসায় দিয়া গরুর হাটে যেভাবে নতুন ঈদের গরুকে মালা গলায় দিয়া এরপরে নিয়ে যায় হাটে, এইভাবে পীর সাহেবের গলায় মালা পরায় দিবে। অনেকগুলা মালা পরায়া দিয়া এরপরে পীর সাহেবকে 2 তলা 3 তলা ছাদের উপরে উঠায়া, মানে গাড়ির উপরে এইভাবে সাজায়া, মানে গরু সাজানোর মতো করে সাজায়া, এরপরে তাকে সামনে দিয়ে তার কতগুলি অন্ধ ভক্তগুলি পিছন দিক থেকে তাকে মারহাবা দিতে দিতে নিয়ে যায়। তাহলে জন্মদিন পালন করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নাকি ওই যে ওই ঠাকুরের? কি বলেন? জন্মদিন পালন করতেছেন রসুলের। তাহলে ওই যে মাথার উপরে এক শয়তান বসাইছেন কেন, যার গলায় মালা দিয়ে এরপরে তাকে পিছন দিক থেকে ঠেলে ঠেলে নিয়ে যেতেছেন? জন্মদিন পালন করেন কার, আর মালা পরাইছেন কারে? সম্মানিত হাজিরিন, মানুষকে ভুল বুঝাইতে বুঝাইতে এই ভণ্ডর দল, এই বেদাতির দল এমন পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছে যে মানুষ এখন শিরক এবং বেদাতকে ইবাদত মনে করে নিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আনন্দ মিছিল করেন, আনন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে সমগ্র বিশ্ববাসীকে জানান দেন যে এই দিন বিশ্ব মানবতার মুক্তির দূত এসেছিলেন। আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের আইকন, আমাদের আদর্শ, আমরা একমাত্র তাকেই মানি, তাকেই আমরা নেতা মানি, তাকে ছাড়া আর কাউকে নেতা মানি না। এরকম আনন্দ তো মুসলমান করবেই, কিন্তু আনন্দের নামে এগুলি কি করছেন? মাজারে মাজারে ফুল সজ্জা, এরপরে আলোক সজ্জা কইরা জন্মদিন কার আর কেক কাটে কে? জন্মদিন কার আর মালা পরে কে? জন্মদিন কার আর আনন্দ করেন কাকে নিয়ে? জন্মদিন যার, তিনি আনন্দ করলেন রোজা রাইখা, আর আপনারা করলেন কেক কাইটা। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনও পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাচা গাওয়া পছন্দ করতেন, তাহলে আমাদের চাইতে ভালো ড্যান্সার কেউ দিতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত পছন্দ করেন, এজন্য আমরা সবচেয়ে ভালো করে কোরআন তেলাওয়াত শিখছি। আমাদের চাইতে ভালো করে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে না। আমরা কোরআন তেলাওয়াত শিখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য যখন নাবালক বয়স, শিশু বয়স, তখন রাত্রি 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত করছি, কোরআন হিফজ করার জন্য। তাইলে আপনাদের এই ড্যান্স আর গাওয়া আমাদের কাছে কোনো ব্যাপার? এ তো সকাল 8টা পর্যন্ত ঘুমায়া সকাল 10টার থেকে শুরু করে 2 ঘন্টা নাচলে আপনাদের উঠান ভেঙে যাবে। কিন্তু এগুলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, এই জন্য আমরা এগুলি করি না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস নির্ধারিত, বার নির্ধারিত, কিন্তু তারিখ নির্ধারিত নয়। তারিখ নিয়ে বহু ইখতিলাফ। কারো মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে আসছেন, কারো মতে 12 তারিখে আসছেন, কারো মতে 2 তারিখে আসছেন, কারো মতে 18 তারিখে আসছেন। কিন্তু রবিউল আউয়াল মাসে আসছেন এবং সোমবারে আসছেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসার দাবি করে থাকো,
তাহলে প্রতি সোমবার রোজা রাখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খারূপে পালন করো। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যদি দাবি প্রকাশ করো, তাহলে রসুলের রক্তমাখা দিনের উপরে যখন আঘাত আসে তখন নিজের বুক, নিজের জীবনকে আগে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য সম্মুখ সারিতে দাঁড়িয়ে বাতিলের মোকাবেলা করো। তাইলেই তো তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনী যেইভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করলেন, সেইভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রহণ করতে পারলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে একজন জিজ্ঞাসা করেছেন, মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই? বলে যে হ্যাঁ, আমি তো কোরআন তেলাওয়াত পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনে যা পাইছো, কোরআন যেমন পাইছো ওইটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং চরিত। বলি সুবহানাল্লাহ। আমরা কতটুকুন গ্রহণ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে দিলাম তোমাদের রসুলের মধ্যে। বলি সুবহানাল্লাহ। চরিত্র নিয়ে যদি আলোচনা করতে যাই, উত্তম চরিত্র নিয়ে, আমাদের যে চরিত্র এই চরিত্র আর সেই চরিত্র মিলাইলে আমাদের চরিত্র খুঁজে পাওয়া যাবে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের দিকে যদি তাকাই, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমাদের চরিত্র এমন পচা গান্ধা, এমন দুরবস্থা, যেই চরিত্র নিয়ে আলোচনা করাই সম্ভব নয়। কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা কপাল পোড়া জাতি। এক কাপ চা খাইয়া 200 টাকা পায়া একজন দুশ্চরিত্র লম্পট বেঈমান ক্ষুধাদ্রোহীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমরা বলে বেড়াই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তার নামে নারী ধর্ষণের মামলা আছে 3টা, তার নামে ইফটিজিংয়ের মামলা আছে 6টা, তার নামে গরু চুরির মামলা আছে 2-4টা, তার নামে দেশের অর্থ পাচার করার মামলা আছে 2-4-5-10টা। তার ব্যাপারে এক কাপ চা খায়া 200 টাকা পায়া আমরা স্যাটিসফাই করি। 1-2 না শত শত মানুষ একত্রিত হইয়া সার্টিফিকেট দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের যদি জবান থাকতো আর হাত থাকতো, কইসা থাবড়াইয়া দাঁতগুলি ফেলাই দিত যে আমার চরিত্রের সঙ্গে তোর এই পচা গান্দা বেয়াদব নেতার চরিত্র মিলাস? তোর নেতার কোনো চরিত্র আছে? তার চাইতে দুশ্চরিত্র আর কে হইতে পারে? সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চরিত্র রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করতে হবে, তিনার চরিত্রের অনুকরণ করতে হবে। যেই ব্যক্তিটার মধ্যে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিন্দুমাত্র অনুসরণ নাই, যেই ব্যক্তিটা কোরআন হাদিস চুপি দিয়েও দেখে না, যেই ব্যক্তিটা এই চিন্তাই করে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে, ওই ব্যক্তির মধ্যে কি চরিত্র খুঁজে পাওয়া যাবে? আপনি যাকে নেতা মানবেন, আপনি যাকে আদর্শ মানবেন, আইডল মানবেন, আগে তালাশ করে দেখবেন যে আপনার নেতা, আপনি যাকে নেতা মানতে যাচ্ছেন সে কি আপনাকে আল্লাহর কোরআন পড়ার নির্দেশ দেয়? আপনার নেতা আপনাকে কি নামাজের কথা বলে? আপনার নেতা আপনাকে কি ইসলামের কথা বলে? নাকি আপনার
অবৈধ অবস্থানগুলিকে পাকাপোক্তা করার জন্য আপনার কাছ থেকে টাকা পয়সা চায়। কি বলেন? আমার অবৈধ ব্যবসা আছে, কিন্তু আমার বিপদে পড়ে গেছি, নেতার কাছে গেছি, নেতা বলতেছে কি টাকা মারো 10,000 সব ঠিক হয়ে যাবে। তাইলে এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তাহলে এই নেতার অনুসরণ অনুকরণ করলে কোথায় যাওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে আহ্বান করব। তার নেতাকে তার নেতা সহকারে আহ্বান করা হবে। আপনি কোন নেতার পিছনে ঘুরেছেন? ওই যে একজনের দোকান ভেঙেছেন, একজনের ঘর ভেঙেছেন, একজনের বাড়ি ভেঙেছেন, একজনকে অন্যায়ভাবে আঘাত করেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনাকে ডাকা হবে, আপনি তখন বলবেন, ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা। আমি এগুলি কিছুই করি নাই, ওই যে নেতাই নির্দেশ দিয়েছিল এই জন্য করেছিলাম, এগুলি আমার দোষ না, আমার নেতার দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর নেতার পিছনে পিছনেই যা। যেই নেতার নির্দেশে অন্যায় করেছিল সেই নেতার পিছনে পিছনে যাও, দেখো সে কোথায় যায়। সে গিয়ে পড়বে জাহান্নামে। আপনি যাবেন কোথায়? আপনাকে মনে হয় ওখান থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপম আদর্শের জন্য, শিষ্টাচারের জন্য, উত্তম চরিত্রের জন্য আমাদের সম্মুখে উপস্থাপন করলেন রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চরিত্র গ্রহণ করতে বললেন, নীতি আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ চরিত্র কোনোটাই গ্রহণ করলাম না। যাই না শুই না, বুঝা শুই না এমন ব্যক্তির অনুসরণ অনুকরণ করলাম, যেই ব্যক্তি আমরা এখনই জানি যে ও মরার পরে ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মরা লাগে না, ওর জীবিত অবস্থায় ওর আচার আচরণে আমরা বুঝি যে ও জাহান্নামী। একজন ব্যক্তি চুরি করে, একজন ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে, একজন ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, একজন ব্যক্তি বিভিন্নভাবে মানুষের উপরে টর্চার করে, অত্যাচার করে, একজন ব্যক্তি নামাজ পড়ে না, একজন ব্যক্তি রোজা করে না, একজন ব্যক্তি ইসলামের ধার ধারে না। সুযোগ পাইলে মাহফিলে যায়, আবার সুযোগ পাইলে পূজা মণ্ডপে গিয়ে বলে, তোমাদের দেবদেবীদেরকে বইল আমার যেন একটু অনুগ্রহ অনুকম্পা করে। সুযোগ পাইলে গানের মঞ্চেও যায়, সুযোগ পাইলে কোরআনের মঞ্চেও যায়। এত কিছু জানার পরেও এই ব্যক্তির আপনি চরিত্রটাকে ফুলের মতো পবিত্র স্যাটিসফাই করছেন, আবার তাকে আপনার নেতা হিসাবে গ্রহণ করেছেন। নেতা কয় না, কয় লিডার, কয় আমার লিডার, কয় কে কে আমার লিডার। এটার একটা স্ট্যাটাস আছে না, আমার লিডার। লিডার কি করে? কয় লিডার আমার প্রিয় অভিভাবক। বাপের খায়া বাপের পইরা যার পিছনে ঘুরে আর চামচামি করে, যার জন্য করে তারে বানাইছে অভিভাবক। অভিভাবক যখন পলাইছে, অভিভাবকের চেলাচামুন্ডগুলার আর আর উপায় নাই। এখন হা হুতাশ করে, হায় হায় কই গেল লিডার, কই গেল অভিভাবক, কার পিছনে এতদিন পরা ঘুরলাম। দুনিয়ায় যেই ব্যক্তি বিপদে পড়া আপনাকে বিপদে ফেলায় থিয়ে পলায় গেল, ওই ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি যায় বলেন আমার বস, আমার লিডার, আপনার পিছনে না ঘুরেছি, বাম পাও দিয়ে লাত্তি দিয়ে দূরে সরা দিব, যা সর, আমি জীবনে লিডার হইয়াছিলাম না, আমার জীবন বাঁচে না। জাহান্নামের ফেরেশতারা আমারে দৌড়ানির উপরে রেখেছে, দৌড়লেই পিটাবে, তুই আবার এর মধ্যে এসে আমার লিডার কস, বস কস না, যা দূরে যা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা হিসাবে লিডার মানার জন্য, চরিত্র গ্রহণ করার জন্য আমার আপনার সম্মুখে দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনাকে এমনভাবে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, আমার আপনার গ্রহণ করতে হবে। ঘরের মধ্যে বসে আমরা
আমাদের পয়সায় উপার্জিত খাবার যখন গ্রহণ করব, এই খাবারটাও আমাদের গ্রহণ করার জন্য উসওয়ায়ে হাসানা হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। মন চাইছে বাম হাত দিয়ে নিয়ে আপনি মুখের মধ্যে দিয়ে খাইতে পারবেন না। এখানে একজন ব্যক্তির চরিত্র দাঁড়িয়ে যাবে, যিনি আমাদের লিডার, আমাদের বস, আমাদের আইকন, আমরা যিনাকে অনুকরণ করি, তিনি এমন ব্যক্তি, তিনার জীবনের চরিত্রের উপরে কলম ধরার মতো দুঃসাহস আল্লাহর জমিনে এখনো পর্যন্ত কোনো বৈধ মায়ের বৈধ সন্তানের হয় নাই। যারা অবৈধ সন্তান তাদেরকে নিয়ে তো আমরা চিন্তা করি না। যারা অবৈধ মায়ের অবৈধ সন্তান তারা তো কত কিছুই বলবে, যারা বেয়াদব তারা তো কত বেয়াদবি করতে পারবে, কিন্তু কোনো আদবওয়ালা, কোনো ভদ্র ঘরের, কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো বৈধ সন্তান কখনো বলেছে কিনা সেটা দেখেন। তামাম বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমস্ত উঁচু পর্যায়ের মানুষগুলি যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করেছে, অনুসরণ করেছে, তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। তাদের কাছে তার জীবনীটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে সেট করেছে, কোনো মানুষ যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করতে গিয়েছে, সে যদি বিজ্ঞানী হয়ে থাকে, তার কাছে মনে হইতো যে সবচেয়ে বেশি বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। যদি কোনো শিক্ষাবিদ তার জীবনী স্টাডি করতে যাইতেন, তাহলে তার কাছে মনে হইতো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় শিক্ষাবিদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ডাক্তার তিনার জীবনী নিয়ে গবেষণা করতে যাইতেন, তাহলে তার কাছে মনে হইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ডাক্তার আল্লাহর জমিনে নাই। বলেন সুবহানাল্লাহ। যেই শ্রেণী পেশার মানুষ তিনার জীবনী নিয়ে স্টাডি করেছে, তার কাছে সেই শ্রেণী পেশার বস মনে হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ সে সকল বৈশিষ্ট্য তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এজন্য চরিত্র গ্রহণ করতে হবে, আইকন মানতে হবে, লিডার মানতে হবে। কাউকে যদি লিডার বলি, কাউকে যদি বস বলি, কাউকে যদি নেতা মানি, তিনি হচ্ছেন আর কেউ নয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো ডাউট থাকা যাবে না, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না, কোনো সংশয় থাকা যাবে না। আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা আমার পেয়ারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন মানুষ, তিনাকে অনুকরণ করার জন্য আমার আপনার ঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গার তিনার বিচরণ নাই, তিনার জীবন আদর্শ নাই। বলি সুবহানাল্লাহ। এমনকি আমরা হাজত সারার জন্য জরুরি প্রয়োজন সারার জন্য হাম্মামখানায় যখন প্রবেশ করি, সেখানেও তিনি নীতি আদর্শ দিয়ে গিয়েছেন, এবং তার চাইতে উত্তম আদর্শ আজও পৃথিবীর জমিনে আর দিতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। আপনারা হয়তোবা জেনে থাকবেন, বিশ্ব হাত ধোয়া দিবস নামে একটা দিবস আছে। কি দিবস? বিশ্ব হাত ধোয়া দিবস। ওই দিনে হাত ধুইয়া ছেলেপেলেকে হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করার জন্য হাত ধোয়া দিবস পালন করা হয়। মানে হাতের পরিচ্ছন্নতা যে কতটা দরকার এটা বোঝানোর জন্য হাত ধোয়া দিবস পালন করা হয়। আমরা হাত ধুই কয়বার? হিসাব আছে? আপনি হিসাব করা লাগবে এখন, গুনে ক্যালকুলেটার নিয়ে।
দিনে 5 বার ওযু করি। এরপরে যদি কখনো কোরআন তেলাওয়াত করতে চাই ওযু করি। যদি কখনো একটু আলাদা একটু নফল নামাজ পড়তে মন চায় ওযু করি। একটু মসজিদে প্রবেশ করতে চাই ওযু করি। একটু ভালো কোনো কাজ করতে চাই ওযু করি। আবার গোসল করি। এরপরেও শেষ হয় না, যখনই কোনো খাবার গ্রহণ করতে যাই আবার হাত ধুই। আমাদেরকে শিখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে হাত ধুবে? খাবার গ্রহণ করার জন্য বসছো, শুধুমাত্র 1 হাত ধুইলে হবে না, 2 হাত ধুইতে হবে। এই জন্য আমরা 2 হাতই ধুই। তাইলে আমাদের হাত ধোয়ার দিবস কবে? এমনি তো আমাদের হাত ধুইতে ধুইতে কাহিল। দিনে 5 বার ওযু করার সময় হাত ধুই। এরপরে খাবার আগে হাত ধুই, খাবার পরে হাত ধুই। এমনি কিছু হইলে হাত ধুই, মানে হাত ধোয়ার শেষ নাই। এখন এই হাত ধোয়ার এই কথাটা আনলাম কিসের জন্য? বিশ্ব হাত ধোয়া দিবস আনলাম কিসের জন্য? যখন 1500 বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1500 বছর পরে এসে যে জাতি হাত ধোয়াকে প্রয়োজন মনে করলো, সে জাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বেই হাত ধোয়ার সমস্ত পদ্ধতি জানায় দিয়ে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরকমভাবে যত আবিষ্কার হয়েছে, যত চিন্তাধারা নতুন করে লালিত হয়েছে, যত আদর্শ নতুন করে মানবতার কল্যাণে এসেছে, এর সব কিছু 1500 বছর পূর্বেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবং সেটা এত সূক্ষ্মভাবে রেখে গিয়েছেন, যার চাইতে সূক্ষ্মভাবে চিন্তা করা আর কোনোভাবেই সম্ভব নয়, বলি সুবহানাল্লাহ। মনে করেন একটা জামা বানাইছি আমরা, অনেক সুন্দর। অনেক সময় আসে না, কয়েন মানে লাড়তে লাড়তে নষ্ট করে ফেলো না, মানে হাতাইতে হাতাইতে নষ্ট করে ফেলো না। জিনিসটা যেমন আছে এমনই সুন্দর দেখা যাইতেছে। বেশি সুন্দর করতে গেলে বেশি নষ্ট হয়ে যায়। একটা কথা আছে না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজের সৌন্দর্যের এমন চূড়ান্ত শিখা পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। সেখানে গিয়ে যদি কেউ নতুন করে কিছু করতে চায়, সেটা হবে বেদাত, সেটা হবে অসুন্দর, বলি সুবহানাল্লাহ। তিনি যেইভাবে রেখে গিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। এর চাইতে সুন্দর পৃথিবীর জমিনের কোনো মানুষের দ্বারা করা আর কোশ্চিনকালেও সম্ভব হবে না, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘর থেকে নিয়ে বাহিরে, বাহির থেকে নিয়ে দেশে, দেশ থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে যেখানে যতদূর পর্যন্ত বিচরণ করব, যদি সুন্দরটা চাই, যদি উত্তমটা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিক্লারেশন অনুযায়ী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারটাই গ্রহণ করতে হবে। তিনার চাইতে সুন্দরও করতে পারবো না, উত্তমও করতে পারবো না, ভালোও করতে পারবো না। যদি তিনারটা গ্রহণ করি তাহলে সেটাই হবে সবচেয়ে সুন্দর, সেটাই হবে সবচেয়ে উত্তম, সেটাই হবে সবচেয়ে ভালো, বলি আলহামদুলিল্লাহ।